হ্যালো সবাইকে। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো আমার বর মশাই বাড়ি চলে এসেছে, 2 দিন ট্রেন জার্নি করে এসেছে আর এখন ও গেছে ফ্রেশ হতে। এদিকে আমি ওর জন্য এই ড্রেসটা যে এনেছিলাম এটা রেডি করছিলাম, ও কিন্তু এখনো জানে না আমি যে ওর জন্য এই ড্রেসটা এনেছি। চলো এটা এখন আমি রেখে দিয়ে আসছি আর ওকে বলেও দিই যে বেরোলেই এটা পরে আসবে। এদিকে আমার একটু টেনশন হচ্ছিল কারণ ওর সব জামা আবার পছন্দ হয় না, তার উপর ওকে আবার ভালো করে ফিটিং হবে নাকি। যাই হোক, ওর আসার আগেই আমি এখানটায় মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি পুরো রুম। মোমবাতিগুলো জ্বালানোর পর আমি কিছু গোলাপের পাপড়ি নিয়ে নিলাম। মোমবাতিগুলো জ্বালানোর পর রুমের ভিউটা ঠিক দেখতে এরকমটা লাগছিল। আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ আমি যেমনটা ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে। এবার তোমরা কমেন্ট করে জানিও সাজানোটা কেমন হয়েছে। ও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে, জানি না ড্রেস পরেছে কিনা, তো যাই হোক দেখা যাবে দরজা খুললে। আমি তো ভেবেই রেখেছি আজকে প্রত্যেকটা মুহূর্তে ওকে সারপ্রাইজ দেবো। এখন যেমন দরজা খুললেই ওপর থেকে গোলাপের পাপড়িগুলো দেবো। ড্রেসটা পরে ওকে কিন্তু বেশ মানিয়েছিল, আমি ওটাই ওকে বলছিলাম। আমি তো অনেক টেনশনে ছিলাম ড্রেসটা ওকে ফিটিং হবে নাকি, কিন্তু ঠিকই আছে। আমি কিন্তু বেশ মজা করছিলাম পুরো ব্যাপারটা নিয়ে। তারপরে ওকে দিলাম একটা গোলাপ ফুল। জানি না এইভাবে আর কোনোদিন ওর জন্য করতে পারবো কিনা, বাট এই মুহূর্তটাকে আমরা খুব এনজয় করেছিলাম। তারপর ফটো তুললাম। এখানটায় আমি একটা কেকও এনেছিলাম। আসলে আমার বরমশাইয়ের কাজের জন্য ও নিজের বার্থডের দিন কোনো সময় বাড়িতে থাকে, আর প্রথম বছরের অ্যানিভার্সারিও ও বাড়িতে না থাকার জন্য আমরা কোনো কিছুই করতে পারি। অ্যানিভার্সারি আর ওর বার্থডে দুটোকে মিলিয়ে এই ছোট্ট করে কেক কেটে আমরা একটু সেলিব্রেট করলাম। ওর জন্য আরো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তাই ওকে বললাম কেকটা যাও রেখে দিয়ে আসো। ও কেক রাখতে রাখতে এখানটায় আমি সবকিছু সাজানো কমপ্লিট করে নিয়েছিলাম। সারপ্রাইজ বলতে ওর জন্য আমি ছোট্ট করে একটা ক্যান্ডেল লাইট ডিনার প্ল্যান করেছিলাম। এই ডিনারের প্ল্যানে আমি ভেবেছিলাম আমি নিজের হাতে সবকিছু বানাবো, কিন্তু সেটার আর টাইম হয়ে ওঠেনি, তাই বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এই বিরিয়ানি দিয়েই আজকের ক্যান্ডেল লাইট ডিনারটা আমরা কমপ্লিট করব। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, ও আগে না খেয়ে আমাকে খাইয়ে দিল। খেতে বসে ওকে আমি জিজ্ঞাসা করলাম ড্রেসটা আর এই সারপ্রাইজটা তোমার কেমন লাগলো। ও বলছিল তুমি যে আমার জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করবে আমি সত্যিই ভাবিনি, সাথে ড্রেসটাও কিন্তু দারুণ হয়েছে।